4 to 6 শুরু হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। তারপরে রেডি থাকো 7 to 9। When I say 1, 2, 3, you run. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রাক্তন শিক্ষক যদি আমাদের এই মাঠে থেকে থাকেন, আপনারা এসে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলে যেতে পারেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো এক্স স্টুডেন্ট, ইভেন কোনো স্টুডেন্টের স্পাউস যদি মনে করেন যে টিএসসি রোকেয়া হলের সামনে গিয়ে গল্প করেছে, সেই গল্পের স্মৃতি এখানে আপনারা বলতে চান, আপনারা বলতে পারেন, মাইক উন্মুক্ত আছে। থ্যাংক ইউ। 1, 2, 3. গ্রুপ 7 to 9 সর্বশেষ সুযোগ। 30 সেকেন্ডের মধ্যে যদি আপনারা এই পাশে চলে আসতে পারেন বাচ্চাদের নিয়ে, তাহলে এখন অংশগ্রহণ করতে পারবে, কারণ 30 সেকেন্ডের মধ্যে খেলা শুরু হয়ে যাচ্ছে। 7 to 9 এবং 10 to 13 যারা আছে তারা রেডি হয়ে যাও, এবং তারপরের গ্রুপ যারা আছে 14 থেকে 16 তারাও রেডি হয়ে যাও, কারণ এরপরেই তোমাদের একটা করে একটা।
ফারজানা লাইলা, তানজিম সালেহা, ইশরাত, উম্মে সালমা, ওকে আপনি, তারপরে শামিমা। আচ্ছা, আপনাদেরকে যে সাইজ দেওয়া হচ্ছে দয়া করে আপনারা এখানে লেন্দি করবেন না, আপনারা পরে ইন্টারচেঞ্জ করে নেবেন নিজেদের মধ্যে। ফারজানা লিনা, আরে দোতারার ওয়াইফ কোথায়? আচ্ছা, আসমা হক, ফারিয়া শেলি, সোহেল শেখ, আচ্ছা হ্যাঁ, তানিয়া হোসেন, রুমানা আহমেদ, সোহানা, জেরিন আফরোজ, কানিস ফাতেমা, তানজিলা আমিন, ইশরাত জাহান, তানজিলা আমিন, খন্দকার সোহেল, আচ্ছা আমজাদ, আচ্ছা মুখলেসুর রহমান, মুখলেস ভাই আমাদের সবসময় রেফারি, ফেরদৌস, আমি জানি না কয়জন ফেরদৌস আছে, মনে হচ্ছে ফেরদৌস আমিন মেহেদি, আমাদের মধু ফেরদৌস। ওর আরো একটা পরিচয় আছে, আপনারা যখন ওই ইফতার পার্টি আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে ফেরদৌস কে। আচ্ছা, এরপরে বিপ্লব চৌধুরী, এরপরে আজিম, সম্ভবত আনোয়ারুল আজিম, আচ্ছা এরপরেই আছে আনোয়ার হোসেন, না আরিফ ইমরান, ইশতিয়াক উদ্দিন আহমেদ, most active person in Toronto, শিপু ভাই, মাহফুজ শিপু, মুক্তার মোল্লা, এবং এরপরে আমাদের জাফর সেলিম ভাই, যিনি হচ্ছেন এই আমাদের এই ফোরাম প্রতিষ্ঠাতার অন্যতম একজন। তিনি তার অসুস্থতার জন্য আসতে পারেননি, ওনার ছেলে এসেছেন, আমরা তার কাছে তার টি শার্টটি আমরা হস্তান্তর করছি। জহির চৌধুরী, এম এ কাদির মিলু ভাই, আচ্ছা হরগোবিন্দ, শহীদুল ইসলাম মিন্টু, আব্দুল হালিম মিয়া, মিন্টু ভাই, ইউসুফ শেখ, এরপরে আমাদের গৌতম দা শুধু সামনে থেকে সব ধরনের সহযোগিতা করে, যখন আমাদের খাবারের ভলান্টিয়ার দরকার হয় সে থাকে, অর্থ দিয়ে সহযোগিতা লাগবে সেটা করে সবকিছু। আচ্ছা, হাশেম ভাই, আবুল হাশেম আমাদের কনভেনার, নাসিরউদ্দিন, মাহবুব হুসাইন, মাহফুজুল হক, গোলাম মুজিব, ইউসুফ শেখ, এই যে ইউসুফ ভাই আসছেন, থ্যাংক ইউ ভাই আপনি আসছেন, সাব্বির আহমেদ, মনির শিকদার, কামরুল হাফিজ ভাই, আচ্ছা আমরাও দিয়ে আসতে পারি আপনার ওখানে, মিলু ভাইও দেখতে পাচ্ছি, মিলু ভাই আসছেন, শরীফ আক্তার, রেজা হক, আমি যেটা বুঝতে পাচ্ছি ভাবির চোখে দীপ জল, আমাদের চোখে রেজা ভাই, অলরাউন্ডার। আমাদের মাঝে এখন দু চারটি কথা বলবেন। প্রথমে বলতে চাই যে তরুণ ভাইকে অসংখ্য ধন্যবাদ, তার এত ব্যস্ততার মধ্যেও আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। বাই দ্য ওয়ে, তরুণ ভাই হচ্ছে বরিশাল মেডিকেল থেকে পাশ করেছেন। আগে আপনারা জানেন যে 8টা মেডিকেল কলেজ ছিল ওগুলো লোকাল ইউনিভার্সিটির আন্ডারে, এবং সেই হিসাবে তরুণ ভাইয়ের সার্টিফিকেট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, না সে বরিশাল থেকে বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয়। যাক, তরুণ ভাই আমাদের সামনে কিছু বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আদাব, শুভ অপরাহ্ন। ধন্যবাদ অসংখ্য আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর আসলে আমি তো বরিশাল মেডিকেল না, আমার
all curriculum is guided and presented and certificate, mark bolen, exam bolen, all coordinated by Dhaka University. But some reason আমারে কাউন্ট করেন, আমি এটা অনেকবার বলেছি যে yes I deserve to be part of Dhaka University Forum, but somehow they দেয় না. So but আমি এটা I want to keep continue claiming যে আমরা বরিশাল মেডিকেল বলেন, ঢাকা মেডিকেল, ময়মনসিংহ মেডিকেল and সলিমুল্লাহ মেডিকেল is part of Dhaka University. So আপনাদের উদারতা আশা করতেছি ভবিষ্যতে আমাদের ইনকর্পোরেট করবেন। আর যারা এখানে সবাই আসছে, এটা এখানে যে কোনো গ্যাদারিংয়ে আসলে যে উৎফুল্লতা দেখলে মনটা ভালো হয়ে যায়, যে when you see the crowd we know যে আমার কমিউনিটি কিভাবে গ্রো করতেছে, we know যে কমিউনিটি কি আমাদের জেনারেশন প্লাস নেক্সট জেনারেশন এটা গ্রো করতেছে, এবং আমাদেরকে এটা ইন্সপিরেশন দেয় যে we need to be more kind of proactive, more united, and we beyond যে একটা পিকনিক এটা দরকার, এটা আমরা আনন্দ করি, এটা ফুর্তি করি, এটা দরকার, আমরা এনজয় করি, প্লাস we also kind of I'm gonna make an appeal to communities যে আসলে আমাদের we have lot of things to do to make a path for our next generation. This is the one thing আমি always miss করি যে কোনো প্রোগ্রামে গেলে, পিকনিক প্রোগ্রামে, যে আমাদের নেক্সট জেনারেশন মিস my son, my daughter, your son, your daughter needs to be more participated, incorporated in our pathway. So ভবিষ্যতে আমরা এটা করব। আর ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানের is the best university. All those talent, all those minds are from Dhaka University. So আমরা মনে করি ঢাকা ইউনিভার্সিটি এটাকে আরো লিড দিতে পারে, এটাকে আরো ক্যারি অন করতে পারে, কিছু কজ রিলেটেড অ্যাক্টিভিটি, কিছু একটা গাইডলাইন ফর আওয়ার কমিউনিটি। I think Dhaka University has the ability, capability, intelligent mind. So we're hoping, we usually look forward to Dhaka University to show the path. So আমরা ভবিষ্যতে এটা করবো, এটা আশা রাখি যে ঢাকা ইউনিভার্সিটি করবে। আর এই পিকনিক একটা আয়োজন করতে গেলে অনেক 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 পরিশ্রম, অনেক ডেডিকেশন, টাইম, মানি, এনার্জি, সোয়েটস, স্লিপ। সো যারা আসলে আয়োজন করে তারা আসলে প্লিজ 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 সবাই একসাথে তাদের জন্য একটু তালি দেন প্লিজ, যারা এটা অর্গানাইজ করছে। they deserve it. It's so organized, nice food, beautiful place, so they deserve big round of applause. So thank you again আমার সুযোগ দেওয়ার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এনজয় করেন, আমিও এনজয় করবো। খোদা হাফেজ। বসছি যেন তাকে দিয়ে শুরু করলাম। ইশতিয়াক মিউজিক। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া।
উড়া ধুরা ঢেউ খেলানো চুলে লাগে উড়া ধুরা ঝুমকা গানের দুলে লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারই তুমি চাইলে তোমায় কি না দিমুলা না না এখন সরেন না ভিতরে ফেলতে হবে যেমনি পারেন এই তো দাওয়ান পিছনে দাওয়ান এভাবে ঘুরতেই থাকবো আমরা ঘুরতে থাকবো পিলু পাস আরে না হয় না সবাই পিছনে আসসালামু আলাইকুম সবাইকে শুভ অপরাহ্ন। আমার নাম আসলে মোহাম্মদ ফারুক হোসেন। আমি ভাই সঠিকই বলেছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলাম। 94-95 সেশনে বের হয়েছি 2000 সালে। পিকনিক আসলে খুবই উপভোগ্য। ঢাকা ইউনিভার্সিটি আমার প্রাণের জায়গা, যেখানে 5 বছর আমি আসলে হলে ছিলাম, যে হাজী মোহাম্মদ মহসিন হল। যদি কেউ অ্যালামনাই এখানে থেকে থাকে তার সাথে দেখা হলে ভালো লাগবে। বাট সবাই যেহেতু আমরা একই বিদ্যাপীঠ, একই আমাদের প্রাণের জায়গা থেকে এসেছি, সবাইকে এই পিকনিক উপলক্ষে শুভেচ্ছা জানাই। এই ধরনের বিনোদন আসলে কানাডাতে আমাদের সামারে এই অকেশনটা আসে, সবাই একসাথে মিলে উপভোগ করা, খেলাধুলা করা, খাওয়া দাওয়া, এগুলো আমাদের সংস্কৃতিরই অংশ। সেগুলো সবাই আনন্দ উপভোগ করছে, দেখে ভালো লাগছে। সবাই উপভোগ করুন, এইটাই। আর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আমি যেহেতু বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করি টরন্টোতে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল টরন্টোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। একটা টি শার্ট উপহার দিচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম অ্যালামনাই প্রেসিডেন্ট বেগম রোকেয়া সুলতানা। থ্যাংক ইউ ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ তার সুন্দর কথা বলার জন্য এবং এনকারেজিং কথা বলার জন্য। এবং আমি আশা করি যে বাংলাদেশ কমিউনিটি টরন্টো বা কানাডার যে কোনো অনুষ্ঠানে ফারুক ভাই এভাবেই এগিয়ে যাবেন এবং তিনি আমাদেরকে এনকারেজ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইসি কমিটির সদস্য, প্রাক্তন সদস্য এবং বর্তমান সদস্যদেরকে আমি অনুরোধ করছি অপরাজেয় বাংলার পাদদেশে যাওয়ার জন্য। আমরা ফারুক ভাই থাকা অবস্থায় আমরা ওনার সঙ্গে একটা ছবি তুলতে চাই। একটা নিয়ম হলো হাত দুটো উপরে রাখতে হবে, হাত দুটো উপরে রাখতে হবে। আঙ্গিক এবং খুবই সাকসেসফুল আঙ্গিক। আমরা অনেকদিন দায়িত্বে ছিলাম এবং ধারাবাহিকতা অনুযায়ী এখন নতুন কমিটি পরবর্তী 2 বছরের জন্য দায়িত্ব এবং নেক্সট আফটার 2 ইয়ার্স আরও নতুন লোক আসবে। আমরা আশা করি সবাই অংশগ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের একটা পরিবারের মতো এবং সবার অংশগ্রহণে এটা আরও নতুনভাবে আগে আসবে। আমরা আশা করব যে আমরা নরমী পিকনিক। ধন্যবাদ ব্যারিস্টার কামরুল হাফিজ ভাইকে, অত্যন্ত চমৎকার একজন মানুষ। প্রতিটা কাজেই ব্যারিস্টার কামরুল হাফিজ উনি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহিত করেন।